আপনারা ঠান্ডা পানীয় জল এবং আনন্দে সঙ্গে থাকুন। আমরা এখন রয়েছি চতুরঙ্গ পুজো কমিটির মণ্ডপে। আপনারা দেখতে পাচ্ছেন মানুষ প্রচণ্ড মানুষ এসে ভিড় করছেন এবং তারা দেখছেন মণ্ডপ। এবছরের মণ্ডপ সেজে উঠেছে পুরোপুরি মাটির একটা দেখতে পাচ্ছি পুরোপুরি মাটির কাজ হয়েছে এবং এখানে আপনারা দেখছেন যে যেটুকু বোঝা যাচ্ছে থিম দেখে যে ঐতিহ্যের উচ্চারণ, ঐতিহ্য মানে আমাদের বাংলার ঐতিহ্য, বাংলার যে সংস্কৃতি তাকে তুলে ধরা হয়েছে। সেই আগেকার দিনে যেমন একান্নবর্তী পরিবার, মাটির ঠাকুর দালান, হেরিকেনের আলো, এই সমস্তকে তুলে ধরা হয়েছে। একান্নবর্তী পরিবার একটা ঐতিহ্যের উচ্চারণ। সত্যি বাংলার ঐতিহ্য, বাংলার সংস্কৃতি, বাংলার কৃষ্টিকে তুলে ধরেছে চতুরঙ্গ পুজো কমিটি। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ ভিড় করেছে এবং একটা বেশ অভিনব একটা থিম এবছর দেখা যেতে পারে যে খড়ের ছাউনির উপর মাটির কাজ করা হয়েছে এবং আমরা দেখেছি, আপনাদেরকেও দেখিয়েছি যে কি পরিমাণে বৃষ্টি চলছিল কিছুদিন আগেই, তো সেক্ষেত্রে কতটা অসুবিধায় তারা পড়েছিল, কিন্তু তা সত্ত্বেও যে শিল্পী এই মণ্ডপ সাজিয়ে তুলেছে এখন অবধি সুন্দর দেখা যাচ্ছে সেই মণ্ডপ। টিভি নিউজ 10-এর পক্ষ থেকে আমাদের পুজো পরিক্রমায় রয়েছি আমরা এবং এই পুজো পরিক্রমায় এখন আমরা রয়েছি দুর্গাপুরের চতুরঙ্গ পুজো কমিটির ময়দানে এবং আমাদের সাথে রয়েছেন টিভি নিউজ 10-এর এডিটর ইন চিফ সুশান্ত বন্দ্যোপাধ্যায়। ওনার চোখে শুনে নেব, ওনার মুখ থেকে শুনে নেব যে কেমন লাগলো ওনার এবং এই থিম নিয়ে উনি কী বলবেন। প্রথমত বলি যে চতুরঙ্গ এই যে দুর্গোৎসবের আয়োজন করে অনেকটা পরিসর জুড়ে, অর্থাৎ অনেকটা জায়গা পেয়ে যায় মণ্ডপ সজ্জার জন্যে এবং এই উৎসবটাকে সফল করার জন্য মানে অনেকটা একটা বিস্তীর্ণ পরিসরে এরা পুজো মণ্ডপ সাজায় এবং প্রতি বছরই একটা অভিনবত্বের স্বাক্ষর কিন্তু রাখে এই চতুরঙ্গ দুর্গোৎসব কমিটি। এবারেও কিন্তু একটা অদ্ভুত রকমভাবে আমাদের এই পুরাতনী সংস্কৃতিকে, অর্থাৎ মেঠো সংস্কৃতিকে, গ্রাম বাংলা সংস্কৃতিকে বা একান্নবর্তী পরিবার, কোনো জমিদার মানে ঠাকুর দালান, দুর্গা দালান, মানে এইরকম একটা মানে মানে বাহারি একটা বিষয়, একটা বিচিত্র বিষয় মানে এবছর তুলে ধরা হয়েছে এবং সত্যি মানে যেটা মানে আমাদের মানে আমরা বলতে পারি যেটা যে এই দুর্গা পুজো বা এই পুজো বা উৎসব, এই পার্বণ, এই বাংলা 12 মাসে 13 পার্বণের বাংলা, সেখানে এই পার্বণটা মানে আগে কেমন হতো, প্রাচীন যুগে এই উৎসব কিভাবে মানে আয়োজন করা হতো, এই সমস্ত কিছু মিলে সেইটারই একটা মানে কি বলবো একটা মণ্ডপ সজ্জাতে তুলে ধরেছে চতুরঙ্গ দুর্গোৎসব কমিটি এবং প্রতিমাও একটা অভিনবত্বের মানে স্বাক্ষর রেখেছে। সব মিলিয়ে মানে ওভারঅল পারফরমেন্স খুবই ভালো। আমাদের সাথে এই মুহূর্তে একজন দর্শক রয়েছেন, ওনার কাছ থেকে শুনে নেবো যে ওনার কেমন লাগলো এবছর চতুরঙ্গ পুজোর ঠাকুর উনি দেখেছেন, মণ্ডপ দেখেছেন, তো কেমন লাগলো এরকম একটা নতুন একটা অভিনবত্ব একটা বিষয় রয়েছে এখানে, ওনার কেমন লাগলো ওনার কাছ থেকে? এবছর তো একটু নতুনত্ব হয়েছি, ভালোই লাগছে, কারণ প্রতি বছর তো হয় প্যান্ডেল করা, সে দেখি
একটু নতুনত্ব হওয়ার জন্য আমাদেরও ভালো লাগছে। আপনার কেমন? আমি তো এখানেই থাকি, আমি তো দেখছি এত মানে কাদা বৃষ্টি জলের মধ্যে এত থিমথিমে হয়ে গেছিলো আমাদের সব কমিটির লোকরা, কি বলবো, তাকে এই অবস্থা দেখে ওদের সব মানে 2.5 মাস ধরে কাজ চলছে, শেষ পর্যন্ত সিমেন্ট বালি দিয়ে সমস্ত যা অবস্থা ছিল না, আমরা তো প্রত্যেক দিন দেখতে আসতাম, এমনি এমন অবস্থা মানে 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 কি বলবো, কাল সারা রাত পর্যন্ত কাজ হয়েছে। আমি এখানেই থাকি, সেইটাই বলেন। আমার নাম বিউটি মুখার্জি, আমি উদয়শঙ্করেই থাকি। আমরা দেখলাম যে সত্যিই তো ওনাদের কাছ থেকেও শুনলাম যে দীর্ঘ কয়েক মাস ধরে জল বৃষ্টি তার মধ্যেই ওনারা কাজ করে গেছেন এবং এই মণ্ডপকে এত সুন্দর একটা রূপ দিয়েছেন। সত্যি কুর্নিশ জানাই শিল্পীকে এত সুন্দর একটি মণ্ডপ সাজিয়ে তোলার জন্য। দুর্গাপুর থেকে অমৃতা দাস, টিভি নিউজ 10।